হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে গরু মাংসের কালা ভুনার একটা রেসিপি শেয়ার করব। তো আমার আজকের রেসিপিটি রেস্টুরেন্ট স্টাইলে ব্যাচেলারদের জন্য স্পেশালভাবে করা। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। রেসিপিতে লাইক করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের কালা ভুনা। কালা ভুনা করার জন্য আমি একটা বাটিতে বোঝার সুবিধার্থে প্রথমে আস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 10-12টার মতো এলাচ নিয়েছি, সাথে 2টা বড় কালো এলাচ নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4 টুকরো জয়ত্রী, অর্ধেক জয়ফল। একটা থেকে একটু কম স্টারেন্স নিয়েছি কারণ এটার স্মেলটা খুব বেশি। আর সাথে দিয়ে দিচ্ছি 15-20টার মতো লবঙ্গ আর 25 থেকে 30টার মতো গোলমরিচ। তো ভিউয়ার্স, এবার আমি একটা হাঁড়িতে 2 কেজি গরু মাংস নিয়ে নিচ্ছি। গরু মাংস টুকরোগুলো খুব বেশি বড় করিনি, কারণ আমি যে রেস্টুরেন্টের রেসিপিটি ফলো করেছি সেখানে ছোট ছোট করে এই গরু মাংসগুলো কাটা ছিল। এবার আমি 2 কেজি গরু মাংসের জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার যে মশলাগুলো আমি আগে থেকে নিয়ে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা আর 1.5 ইঞ্চি মাপের প্রায় 3-4টা দারুচিনি। এবার আমি যে তেলে বেরেস্তাগুলো ভেজেছি সেই তেলটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলাকে এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটি মাংসের গায়ে গায়ে মশলাটা লাগে। আপনার এক হাতে যদি মাখাতে অসুবিধা মনে হয় আপনি চাইলে 2 হাতেও মাখিয়ে নিতে পারবেন। খুব ভালো করে একটু সময় নিয়ে মাখাবেন। মাখানো হয়ে গেলে এই মাংসটাকে আমি একটা সাইডে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। তো ভিউয়ার্স, 10 মিনিট পর আমি চুলার জাল ধরিয়ে মাংসের কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট অপেক্ষা করেছি। 5 মিনিট পর এবার ঢাকনাটা খুলে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেব আর 10 মিনিট অপেক্ষা করব। এই 10 মিনিটের মধ্যে মাংসের গায়ে গায়ে কিছুটা পানি চলে আসবে। তো দেখুন ভিউয়ার্স, 10 মিনিট পর মোটামুটি পানি চলে এসেছে মাংসের গায়ে গায়ে। এবার আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দেব। আর এভাবে করে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। এই মাংস রান্নায় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংসে যে পরিমাণ পানি বের হবে সেই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, মাংসটা মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু মাংসে যথেষ্ট পরিমাণ ঝোল এখনও আছে। আমি মাংসটাকে আবারও ঢেকে দিচ্ছি।
ঝোলটা যখন ঠিক এই পর্যায়ে আসবে আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদাটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। হোয়াইট ভিনেগার মাংসটাকে নরম আর জুসি রাখবে, আর সয়া সস মাংসটাতে একটু কালার নিয়ে আসবে, পাশাপাশি টেস্টটাও বাড়াবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে একটু পরপর নেড়ে রান্না করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন কালাভুনার কালারটা মোটামুটি চলে আসছে। এবার আরও কিছুক্ষণ মাংসটাকে চুলায় রেখে আস্তে আস্তে রান্না করতে হবে। তবে খেয়াল রাখবেন মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। এবার আমি মাংসটাতে ভাগার দেব, আর ভাগার দেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে প্রায় 1/4 কাপের মতো তেল নিয়েছি, সাথে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি লালচে করে ভেজে নেওয়ার পরে এবার আমি কালাভুনার কড়াই থেকে কিছুটা মাংস তুলে এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করছি। 2 থেকে 3 মিনিট পর এবার আমি ভাগাড়ের মাংসটাকে কড়াইয়ের মাংসের সাথে ঢেলে নিচ্ছি। এবার খুব ভালো করে সবগুলো মাংস একসাথে করে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর দেখুন ভিউয়ার্স আমার মাংসটা একদমই রেডি হয়ে গেছে। আমি খুব কাছ থেকে একটা মাংস দেখাচ্ছি। আর ভিতরটা খুবই নরম আর জুসি হয়েছে। আর যেহেতু মাংসটা আমি খুব বেশি বড় করিনি, তাই মাংসটা রান্না করতে খুব বেশি সময় লাগেনি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন ভিউয়ার্স 5 মিনিট পর আমার কালাভুনাটা কতটা কালো হয়েছে। যদিও এটা কোনো অথেন্টিক উপায়ে তৈরি নয়, কিন্তু খেতে অথেন্টিক কালাভুনার টেস্টটাই আপনি পাবেন। আমি আশা করি আমার আজকের এই রেসিপি খুব সহজেই ব্যাচেলাররা তৈরি করতে পারবেন। বিশেষ করে এই যে যারা বাড়ি যেতে পারছেন না, তারা ঈদটাকে খুব ভালো করে জমিয়ে কালাভুনা দিয়ে উদযাপন করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।